সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সেকেন্ড মাস্টার বিডির পক্ষ থেকে আমি ডিএম মনির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা কিভাবে উইন্ডোজ 10 ফুল ভার্সন সরাসরি মাইক্রোসফট কোম্পানি থেকে ডাউনলোড করবেন, এবং আরেকটা বিষয় হচ্ছে ডাউনলোড করার সাথে সাথে আপনার পেন ড্রাইভে বুটেবল হয়ে যাবে। সুতরাং আমার ভিডিওটা না টেনে আপনারা পুরোপুরি দেখবেন, তাহলে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন এবং সরাসরি আপনার ডাউনলোড হয়ে যাবে এবং আপনার পেন ড্রাইভটা বুটেবল হয়ে যাবে। এটার জন্য আপনি আপগ্রেড যত ল্যাপটপ আছে, আপগ্রেড যত পিসি আছে যেটাতে আপনি 10 দিতে চাচ্ছেন, কিংবা 10টা দেখা গেছে অনেক সময় বাজারে যে সিডিগুলি পাওয়া যায় সেই সিডিগুলি দিলে অনেক সময় 10 থাকে না, মানে উইন্ডোজটা থাকে না, ঠিক তখন আপনারা বিব্রত হয়ে যান। আসলে আমাদের বাজারে যে সিডিটা পাওয়া যায় এটা হাজার হাজার কপিরাইট হওয়ার পরে আপনার হাতে আসে, আর এটা হচ্ছে সরাসরি আপনি মাইক্রোসফট কোম্পানি থেকে আপনি নিজে ডাউনলোড করছেন। সুতরাং কথা না বাড়ে আমি চলে যাব মূল ভিডিওতে। যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। এখন যে জিনিসটা আপনাদের আমি সহজভাবে বোঝাতে চাচ্ছি, এখানে দেখুন একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি একটা ফাইলের উপরে মাউসটা ক্লিক করতেছি, এই যে দেখুন এই ফাইলটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা যারা ফুল 10 ভার্সনটা ডাউনলোড করতে চান তারা আমার এই ফাইলটা ব্যবহার করে আপনারা ঠিক গন্তব্যে পৌঁছাতে পারবেন। যদি এটা আপগ্রেড হয়, যদি কাজ না করে, তখন আপনাদের সরাসরি মাইক্রোসফট কোম্পানিতে এটা ক্লিক করার পরে নিয়ে যাবে। আর আপনি যদি সরাসরি মনে করেন যে না, আপনি আগে নিজে এই আমারটা ব্যবহার করবেন না, আপনি ডাউনলোড করে নেবেন, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনারা গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে এখানে গিয়ে লিখবেন, মানে আমি যেই ফাইলটা দিয়েছি ফাইলটা রিনেম করে লিখে নেবেন, তারপরে এন্টার চাপ দিবেন। এন্টার চাপ দেওয়ার পরে দেখুন যে অলরেডি চলে এসেছে। এখান থেকে যে মিডিয়া কন্ডিশন টুলস, এখানে ডাবল ক্লিক করলেই দেখবেন যে অলরেডি আপনার ফাইলটা যদি আইবিএম সেট করা থাকে, অলরেডি ফাইলটা আপনার এখানে চলে এসেছে। তখন আপনি এটা ডাউনলোড করে নেবেন। মাত্র কয়েক সেকেন্ডের প্রক্রিয়াতে আপনি আপনার ডাউনলোড করতে পারছেন। সুতরাং এটা যদি আপগ্রেড হয় তখনই আপনি এটা ডাউনলোড করবেন, আর যদি দেখা যায় আপগ্রেড হয়নি, আমারটাতে কাজ হচ্ছে, তাহলে আপনি ওই প্রক্রিয়ায় করে নেবেন। করে নেওয়ার পরে এখন আমি আপনাদের যে প্রসেসটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এটাতে ডাবল ক্লিক করার পরে অনেকগুলি ফিচার চাইবে, যে ফিচারগুলি আপনি ফলো করবেন। আমি এখন এটা ডাবল ক্লিক করলাম, ইয়েস। এখন এটা ডাবল ক্লিক করার পরে কয়েকটা ফিচার চাইবে এবং আপনি আপনার ইউএসবিটা দেখিয়ে দিবেন। যখন আপনার ইউএসবিটা চালু থাকবে তখন দেখুন আমি অলরেডি কিন্তু আমারটা ডাউনলোড হচ্ছে। সুতরাং অলরেডি আমারটা ডাউনলোড হচ্ছে। এই ডাউনলোড প্রক্রিয়াটা আপনাদের আমি দেখালাম। এটা শেষ হয়ে গেলে আমার পেন ড্রাইভটা বুটেবল হয়ে যাবে। একটা জিনিস হচ্ছে যে আপনারা ল্যাপটপের ভার্সন অনুযায়ী যেটাতে 4GB র্যাম আছে, সেই 4GB র্যামের জন্য 60 বিটেরটা দিবেন, আর যারা আপনাদের 4GB নিচে আছে তারা 32 বিটের দিবেন। কারণ 32 বিট আর 64 বিট সম্বন্ধে আপনাদের একটু ধারণা থাকা উচিত। দেখুন আগে যে আমাদের ল্যাপটপ পিসিগুলি ছিল, যারা 10 ব্যবহার করতে চান তারা কিন্তু ওই 10 যদি আপনারা যেটা হাতে পেয়েছেন সেটাই ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না। আপনার পিসিটা যদি 61 এর উপরে হয় তাহলে আপনি 64 বিট ব্যবহার করতে পারেন, আর যদি 61 এর নিচে হয় তাহলে 10 ব্যবহার করতে গেলে অবশ্যই আপনার 32 বিট ব্যবহার করতে হবে। আর আপনারা মাইক্রোসফট এটা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পুরোপুরি ফিচারটা আপনি ফলো করবেন, স্টেপ বাই স্টেপ ফিচারটা ফলো করবেন। আমি সর্বশেষ আপনাদের একটা বোনাস হিসাবে দেখিয়ে দেব। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যে 10 ইনস্টল করবেন সেজন্য অবশ্যই আপনি আপনার সি ড্রাইভটা, যেমন আমি এসএসডি ব্যবহার করি, এখানে 110 আছে, আমি এটাতে ব্যবহার করব। আপনারা মিনিমাম 110-20 এরকম রাখবেন। আর আরেকটা হচ্ছে যখন আপনারা 10টা দিবেন, 10 দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে সিস্টেম কনফিগারেশন আছে, সেখান থেকে আপনি কনফিগারে যাবেন। কনফিগারে গিয়ে অবশ্যই আপনার যে ম্যাক্স ইউজেস আছে এটাকে আপনি একটু বাড়িয়ে দেবেন। এখানে দেখুন আমি
অলরেডি 385 জিবি আমার জিঙ্ক ফাইলের জন্যই করেছি, সুতরাং অ্যাপ্লাই করে এখান থেকে বন্ধ করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের এখন যে ফিচারটা আমি দেখাতে চাচ্ছি সেই ফিচারটাতে নিয়ে যাচ্ছি। লাস্ট যেভাবে এটা কিভাবে সেটিং করতে হয়, কিভাবে পেন ড্রাইভ কি করতে হয় এখন দেখুন। সুতরাং প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনারা পেন ড্রাইভটা বুটেবল করবেন, কারণ এটা আপনার ডাউনলোড হবে না, সরাসরি পেন ড্রাইভটা সেট করা থাকলে বুটেবল হয়ে যাবে। এই ফিচারটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনাকে বুট মেনু দেখাতে হবে না। আপনার যদি কিবোর্ডও না থাকে, আপনার এই পেন ড্রাইভ লাগানোর পরে আপনার যদি হার্ড ডিস্কে উইন্ডোজ না থাকে, অটোমেটিক এটা নিয়ে নেবে। চলুন আমরা মূল ভিডিওতে যাই। আপনারা কিভাবে ফুল ভার্সন 10টা ডাউনলোড করবেন সেটা তো আমি বলেছি। এখন এই ফাইলটার উপরে আপনারা যখন ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পর এই ধরনের আপনার একটা লোগো আসবে। আপনারা একটু ওয়েট করুন, দেখুন এই ধরনের একটা লোগো আসবে। এই লোগোটা আসার পরে আপনাদের কিছু প্রক্রিয়া অবলম্বন করতে হবে, সেটা আপনারা একটু ওয়েট করে দেখুন। আমার ইন্টারনেটটা একটু স্লো, সেই জন্য একটু হচ্ছে, দেখুন একটু সময় নেবে। দেখুন এখন আপনি সরাসরি মাইক্রোসফট থেকে আপনি আপনার 10টাকে ডাউনলোড করছেন। অ্যাপ্রিশিয়েট করার পরে তারপরে আপনার প্রক্রিয়াটা শুরু হবে। আমি আমার পেন ড্রাইভটা ইন করেছি, দেখি পেন ড্রাইভটার অবস্থা। এই যে আমার একটা একদম ফরম্যাট দেওয়া পেন ড্রাইভ আছে, যে পেন ড্রাইভটা আমি ইন করিয়েছি। এখন একটু সময় নেবে, আপনাকে কয়েকটা ফিচার দিবে। এখন আপনি কি আপনার পিসি আপগ্রেড করতে চান নাকি আপনি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে করতে চান বলতেছে। আপনি এখান থেকে এখানে যাবেন, আমি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে করব, এখানে যাবে। এখন আপনি কোন বিট ইউজ করতে চান, যে আপনি আপনার পিসির অপশনও ইউজ করতে চান না। আমি এখানে আমার 32 বিট 10টা প্রয়োজন হবে। ভাষা ঠিক আছে, আমি 32 বিটের 10টাকে নিব। সুতরাং আমি 32 বিট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে নেক্সট করব। নেক্সট করে এটা কি আপনি ইউএসবি ড্রাইভে করবেন নাকি আপনি আইএসও ফাইল নামাবেন, এটা আপনার একটু জানতে হবে। সুতরাং আমি সরাসরি না করে আপনি এক কাজ করতে পারেন, আমি যেমন ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ করবো, আপনি ইচ্ছা করলে আইএসও ফাইল করে এটা ডিবিডি আকারে করতে পারেন। আর আইএসও ফাইলটা নামলে আপনার পিসিতে অলমোস্ট থেকে যাবে। সুতরাং আমি আইএসও ফাইল করতেছি, আপনারা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে করতে পারেন। আমি এখন আপনাদের ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে করে দেখাচ্ছি, সেটা দেখুন। নেক্সট, এখন আপনার ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আমি গিয়েছি। এখন আপনার ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটা আপনি চুজ করে দিবেন। ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটা আপনি চুজ করে দিবেন। রিফ্রেশ ড্রাইভ লিস্ট, এখানে আপনি যখন চুজ করবেন এইচ, আপনি একবার দেখে নেবেন যে আসলে আপনার এইচে আছে কিনা। দেখুন আমার অলরেডি এইচে আছে। আমি এখান থেকে এখন নেক্সট দিয়ে দিব। দেখুন অলরেডি কিন্তু আমার প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। এটা 1 থেকে 100 পর্যন্ত হওয়ার পর এটা ফিনিশ দেখাবে। সরাসরি আপনি মাইক্রোসফট কোম্পানি থেকে একটা অরিজিনাল উইন্ডো পেলেন। সুতরাং এটা দিয়ে আপনি অনেক উপকৃত হবেন। আর এই উইন্ডোজটা সহজে পড়বে না, বিশেষ করে ল্যাপটপে এবং ডেস্কটপে চেটাইতে দেন। তো ধন্যবাদ সবাইকে। সেগমেন্ট মাস্টার বিডির পক্ষ থেকে সুন্দরভাবে আপনাদের প্রক্রিয়াটা স্টেপ বাই স্টেপ দেখালাম। সুতরাং এই প্রচেষ্টা অবলম্বন করলে আপগ্রেড যত নোটপ্যাড আছে, তারপরে আপনার পিসি আছে যেগুলিতে আপনার অনেক সময় উইন্ডোজ নেয় না, সুতরাং এটা আপনার কিছু করতে হবে না। পেন ড্রাইভটা ইন করে আপনি রিস্টার্ট দিলে আপনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। সেগমেন্ট মাস্টার বিডির পক্ষ থেকে আমি ডিএম মনির। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই